আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা সুমন ভাইয়ের সাথে একটি মানবিক কাজে আসছি। আসলে আমাদের এই রাস্তাঘাটে অনেক মানুষ অসহায় থাকেন, ক্ষুধার্ত থাকেন, তো ওনাদের একবেলা আহারের আয়োজন করেছেন সুমন ভাই। পানি দেন, আমার কাছে দেন। আমরা ওনাদেরকে একবেলা খাবার দিব এবং সাথে পানি দেব। তবে আমরা ওনাদের কাছে গিয়ে কথা বলবো না, তাতে ওনারা লজ্জা পেতে পারেন। আমরা ওনাদের কাছে গিয়ে সামনে গিয়ে ভালো করে ক্যামেরা ধরতে পারছি না এবং কথাও বলতে পারছি না, যাতে ওনারা লজ্জা না পায়, সেই জন্য। তো আপনারা একটু বুঝে নেবেন। আর আমাদের মূল উদ্দেশ্য ভিডিও করা নয়, মানুষের মনে উৎসাহ জাগানো যে এরকম মানবিক কাজে এগিয়ে আসা। এই যে দেখেন, অসহায় একজন মানুষ। আমাদের মানবিক সুমন ভাই আজকের আয়োজন করেছেন। আসলে আমাদের শহরের মধ্যে, দেশের মধ্যে মানুষের অভাব নেই, ক্ষুধার্ত মানুষের অভাব নেই। এই যে রাত্রে অসহায় কাটিয়ে দিচ্ছেন, ক্ষুধায় কাউকে বলতেও পারছেন না, হয়তো বা খুঁজলেও হাত পাতলেও পাচ্ছেন না, তাই সবার কাছে বলতেও পারছেন না। আমরা সবাই যদি এরকম একটা উদ্যোগ নেই, যার যার সামর্থ্য অনুযায়ী, অন্তত দিনে একজনকে যদি একবেলা খাবার দিতে পারি, তাহলে সে অসহায় মানুষদের মধ্যে হয়তো একবেলা খাবারের জন্য সে নিশ্চিন্ত থাকবে। তো মানে এরকম একটা উৎসাহ আমরা সকলের মধ্যে জাগাতে চাই, তাই একটু চিত্র ধারণ করছি, ভিডিও ধারণ করছি। তাছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আর সুমন ভাই আজকে যে আয়োজন করছেন, বা সিলেটের এই মহাসড়কের রাস্তার পাশে হেঁটে হেঁটে রাতে যে অসহায় মানুষদেরকে খাবার বিলিয়ে দিচ্ছেন, সাথে পানিও দিচ্ছেন, আসলে এটা খুবই প্রশংসার দাবিদার। আর এটা সুমন ভাইয়ের ব্যক্তিগত একটা উদ্যোগ, এটা কোনো সংগঠনের উদ্যোগে নয়। এই যে এখানে উনি আসলে এখন এই যে গাড়ি থেকে ব্যাগে ভরে নিচ্ছেন, তারপর হাতে করে নিয়ে পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষদের কাছে। আমরা এই যে এখানে রিক্সাওয়ালা মামা আছেন, আসলে ওনার কাছে গিয়ে কথা বলবো না। ওনারা সারাদিন কষ্ট করে হয়তো 200 বা 300 টাকা ইনকাম করেন। একবেলা যদি হোটেলে খেতে যান, সেখানে ওনাদের 100 টাকা চলে যেতে পারে, তাতে ওনাদের ফ্যামিলিতে সমস্যা হতে পারে। তাই আমরা ওনাদেরকে যদি একবেলা খাবার দিই, উনি আসলে কতটা খুশি হয়েছেন সেটা তো আপনারা ওনার চেহারায় দেখতে পেয়েছেন, বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। না, আমি ওনার কাছে যাব না, তাতে উনি লজ্জা পেতে পারেন। আমরা এখন দেখি গাড়িতে উঠে আরেকটু সামনে যেতে পারি বা হেঁটেও যেতে পারি। আমরা এভাবে রাস্তার পাশে খুঁজে খুঁজে, সবাইকে দেয়া আমাদের জন্য সম্ভব নয়, আর সবাইকে দেওয়াটা ঠিকও নয়, কারণ সবাই ক্ষুধার্ত নয়, অসহায় নয়। তো দেখি সামনে অবশ্যই পাওয়া যাবে, আরও আছে মানুষ। আর সবগুলো আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাতে পারি নাই। আমরা আসলে এই শাহপরান উপশহর থেকে আমরা বর্তমানে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের প্রাঙ্গণে এসেছি। রাস্তায় প্রায় 1.5 শতাধিক মানুষকে দেওয়া হয়েছে। এখন আমরা গাড়ি দিয়ে একটু সামনে এগিয়ে যাব, দেখি আপনারা সাথে থাকুন। আমরা লাইভে যুক্ত আছি। আসলে অন্য কোনো সময় বা ভিডিও সামনে ফুটেজ আসলে সেগুলো আমরা কাট করতে পারছি না, কারণ এটা সরাসরি সম্প্রচার হচ্ছে। এই যে আরেকজন মানুষ আসছে, একটু খেয়াল করে দেখবেন ওনাকে। সুমন ভাই, ওনাকে দেন। ওনারা 2 জন মানুষ আছেন, পানি বোতল দেন। ওয়ালাইকুম সালাম। দেখি সামনে আর কোথায় পাওয়া যায়। আসলে আমাদের সুমন ভাইয়ের চেহারাটা, ফেসটা দেখাতে পারছি না, কারণ পর্যাপ্ত লাইট নেই গাড়ির ভেতর। নেক্সট টাইম দেখাবো ইনশাল্লাহ গাড়ি থেকে নেমে। তো আমরা আছি আমাদের নেক্সট টার্গেটে। দেখি কোথায়, আপনারা একটু খেয়াল করবেন যে কোথায় পাওয়া যায়, কোথায় মানুষ শুয়ে আছে রাস্তায়, পথে ঘাটে। ওনাদেরকে দেখে দেখে আমরা একবেলা আহারের ব্যবস্থা করেছি।
না, মানুষের সরাসরি কাছে গেলে ওনারা লজ্জা পেতে পারে, তো সেটা আমাদের উদ্দেশ্য হবে না। আমাদের মূল উদ্দেশ্য ভিডিও ধারণ করা নয়। এই যে এখানে একজন মানুষ শুয়ে আছে দেখা যাচ্ছে রাস্তার পাশে, চলেন সেখানে যাই। হয়তো থাকতে পারে, যেহেতু একটা মশারি টানানো আছে। চলেন দেখি, আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে একজন আছেন, এদিকে একজন আছেন। দেখেন তো, প্রথম এদিকে দেখেন, দেখেন আছে কিনা কেউ। যেহেতু মশারি টানানো আছে, মানুষও থাকতে পারে। দেখেন কেউ নেই না, এখানে কেউ নেই। আসলে আমরা এখনো হয়তো আসে নাই, এখানে কেউ থাকবে, পরে আসবে। ওনাকে গাড়ি নিয়ে সামনে যেতে বলেন, আমরা হেঁটে যাই। ওই যে সামনে কিছু মানুষ বসে আছে দেখা যাচ্ছে, আমরা ওনাদের কাছে পৌঁছাবো। আসলে এখানেও কেউ রাতে থাকবে, এখন নেই, আপাতত খালি আছে। তো আমরা পৌঁছাচ্ছি। এই যে সুমন ভাই আমাদের সামনে খাবারের ব্যাগ হাতে, এবং সাথে আশিকুর রহমান সাহেব আছেন, ওনার হাতে পানির বোতল রয়েছে। আমরা চাচ্ছি, এই যে সামনে দেখা যাচ্ছে তিনজন মানুষ আছেন, অসহায় মানুষ রাস্তায় বসে আছেন। হয়তো ওনারা রাত্রে রাস্তায় ঘুমান, ওনাদের থাকার জায়গা হয়তো নাই। তো ক্যামেরার সামনে নিয়ে ওনাদের সাথে আমি কথা বলবো না, কারণ এটা আমাদের জন্য অশুভনীয় এবং এটা ভালো কিছু নয়। এতে ওনাদের মানহানিরও কিছুটা সমস্যা হতে পারে। এই যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, সুমন ভাই পৌঁছে দিচ্ছেন খাবারটা। ওনার বাচ্চা আছে বলছে, তাই ওনাকে 2 প্যাকেট দেওয়া হয়েছে। আমরা সামনে চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুমন ভাইয়ের আজকের এই আয়োজনকে, এই অনুদানকে যেন কবুল করে, যে আশা নিয়ে আয়োজন করছে সেটা যেন আল্লাহ পূরণ করে। আর আমরা যেন যার যার জায়গা থেকে এই পথের মানুষদের জন্য এগিয়ে আসি, আমরা চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী। এই যে উনি বলছেন এখানে আরেকজন আছেন, ওনার জন্য দিয়ে যেতে। সেখানে সুমন ভাই আরেকটা প্যাকেট দিয়েছেন। আমরা ওই যে নেক্সটে চলে যাচ্ছি, আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার গেটে আরেকজনকে দেখা যাচ্ছে বসে আছেন। আসলে ওনারা কিন্তু রাতে এইখানেই থেকে যায়। আপনারা রাত 12টা-1টার পর আসতে দেখতে পাবেন যে ওনারা এখানে রাস্তার পাশে ঘুমিয়ে আছে। তো আমরা এখন ওনাকে সুমন ভাই দিচ্ছেন। এই যে এখানে আরেকজন আছেন ক্ষুধার্ত মানুষ। আসলে এই কাজগুলো কিন্তু আমাদের সমাজের সবাই যদি এগিয়ে আসে, যে আমরা প্রতিদিন না পারি, সপ্তাহে একদিনও যদি এরকমভাবে আয়োজন করি, দেশের মধ্যে যত মানুষ আছে মানে মোটামুটি সামর্থ্যবান। এই যে আরেকজন বাইকে দেখতেই দেখা যাচ্ছে যে উনি খুবই পরিশ্রমিক এবং খুবই অসহায় এরকমের। এই যে ব্যাগ ধরছেন, ব্যাগের মধ্যে আরও খাবার নিতেছেন সুমন ভাই। পর্যাপ্ত পরিমাণে আয়োজন করা হয়েছে। আসলে এইরকমের এই ভিডিওগুলো বা আমাদের এই তথ্যগুলো একটু শেয়ার করে মানুষের মধ্যে মানবিক কাজের উৎসাহ জাগানোর চেষ্টা করবেন, সাথে থাকবেন। আমাদের অভিযান প্রায় শেষের পর্যায়ে আছে, তবুও অনেক বাকি আছে। অনেক মানুষকে দেয়া যাবে আরও। দেখা যাক আর কয়জনকে পাওয়া যায়। আমরা সম্মুখে যাওয়া যাবে না, এই জনসম্মুখে যদি আমাদের এরকম ব্যাগ বা গাড়ির ভিতরে আছে সেটা দেখানো হয়, তাহলে মানুষ ভিড় জমিয়ে ফেলে। তাই আমরা মানে এইভাবে পার্সোনালভাবে হাতে করে নিয়ে ক্যারি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখন শোন ভাই, শোন ভাই, রাস্তার ওই পারে কতজন রিক্সা ড্রাইভার আছে, যাবেন? এই যে এখানে একজন খালাম্মা আছে, ওনাকে দিতেছেন। পানিটা পৌঁছাই দেন ঠিক মতো। ওই যে এখানে একজন আছেন, এই খালাকে খাবার দিতেছে। হ্যাঁ, আমাদের এই যে সুমন ভাইয়ের, মানবিক সুমন ভাইয়ের সাথে সহযোগী হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের পরিচিত এক ভাই আছেন। এই যে এইদিকে আরেকজন জনাব আশিকুর রহমান সাহেব।
আপনাদের দোয়ায় আমরা বাইসে আছি, আপনারা আমাদের জন্য। আচ্ছা ওনাকে একটা দিয়ে দেন, ওনার লোক মাঠে আছে বলতেছে, দিয়ে দেন। আচ্ছা উনি বলতেছেন ওনার সাথে ওনার মা আছেন, ওনার মার জন্য এক প্যাকেট। আচ্ছা ঠিক আছে, ওনার মা মেডিকেলে ভর্তি আছে বলতেছে, উনি মেডিকেল নিয়ে যাবে। জি আচ্ছা আচ্ছা, আমি বুঝে আইছি আমার গ্রামে। জি আচ্ছা। আসলে আমাদের এই ইয়াং জেনারেশনের জন্য মানুষের মন থেকে কতটুকু দোয়া আসে, এই মুরব্বী মানুষদের সাথে একটু কথা বললেই বোঝা যায়। এই যে উনি খাবার খাইতেছে খালাম্মা, সত্যি মানে নিজের মনটা এতটা খুশি লাগতেছে, এত নিজে আবেগ আপ্লুত হয়ে যাইতেছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আচ্ছা সুমন ভাই, হ্যাঁ একটা মিনিট, মানে আজকে এই যে আপনি কাজটা করতেছেন সেটার দ্বারা আপনার কেমন লাগতেছে, কেমন অনুভূতি হইতেছে? না সত্যি আপনাদের সাথে থাকতে পেরে আমারও অনেক ভালো লাগতেছে। আর সুমন ভাই কতটুকু কষ্ট করছে সেটা একান্ত আমি জানি, আর কেউ না জানুক, কারণ সকাল থেকে ওনার সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই জোরের পর থেকে এত বড় একটা আয়োজন, একা কোনো পারিবারিক হেল্প ছাড়াই সামলে নেওয়া যে কতটা কষ্টকর, যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন একদম একমাত্র তারাই জানেন। তো চলেন, এদিকে আমরা আর কাউকে পাচ্ছি না, আমরা এখন অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি। আসলে অনেকে মনে করতে পারেনি যে সুমন ভাই যে আয়োজনটা করছে উনি হয়তো সিটি কর্পোরেশনের অথবা এই যে সামনে নির্বাচন আসতেছে সেখানে হয়তো উনি মানে রাজনৈতিক দিক দিয়া কোনো নেতা বা কোনো কিছু না, আসলে এরকম কোনো কিছুই না। উনি হ্যাঁ নর্মাল সাধারণ আপনার আমার মতো একজন মানুষ, উনি এই আমাদের মতো দিনমজুরও ধরতে পারেন এরকমের। তো উনি নিজের ব্যক্তিগতভাবে এরকম একটা আয়োজন করেছেন, ওনার মন চাইছে যে গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে একবেলা খাবার খাওয়াবেন, আহার করাবেন। তো আজকের খাবারের মধ্যে কি কি দিচ্ছেন সুমন ভাই সেটাও বলে দিই। সেটা হলো আমাদেরকে, আমরা যেটা মিক্সড বিরিয়ানি বলি বা সিলেটের ভাষায় আখনি বলা হয় এটা, আর সাথে এক বোতল ফ্রেশ পানি আছে। তো আমরা এখন যাব। আচ্ছা আসেন আসেন, কি বলতেছে দেখা যাক পরবর্তী কি হয়। আমরা এখন ওই পারে যেতেছি, ওই পারে ক্ষুধার্ত কয়েকজন রিক্সা ড্রাইভার আছেন। আসলে আমরা জানি যে রিক্সা ড্রাইভার যারাই থাকেন ওনারা খুবই গরিব হয়ে থাকেন, আর এই কারণে ওনারা রিক্সা চালিয়ে পরিশ্রম করে খান। তো ওনাদেরকে একবেলা খাবার খাওয়াতে পারলে সেটাও ওনাদের অনেক মনে খুশি লাগে, যেটা ওনাদের টাকাও বাঁচে। তো এই যে দেখতেছেন ওনারা খাবারটা পাওয়ার পর ওনাদের চেহারার যে রিয়েকশনটা দেখেন একটু, এই যে কতটা খুশি হয়েছেন চাচা, দেখছেন হাসিটা দেখছেন। তো চলেন আমরা সামনে যাই। এই যে সুমন ভাই ওইদিকে আরেকজন রিক্সা ড্রাইভারকে দিতেছেন, আসলে একসাথে 2-3 জন বিলি করতেছে, তো আমরা সবগুলো আসলে ফোকাস করা সম্ভব হইতেছে না। এই যে এদিকে দিচ্ছেন সুমন ভাই, পানি নিয়ে যাচ্ছেন আশিক ভাই, পানিটা দেন। এই যে আসলে আমাদের সকলের ফেসটা তুলে ধরা সম্ভব হচ্ছে না, তাই আমি তুলে ধরতে পারছি না। ও আপনারা ভুল ত্রুটি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওই যে ওইখানে আরেকজন চাচা ডাকতেছেন ওনাকে দেওয়ার জন্য। যেগুলো আছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, আমাদের প্রায় শেষ পর্যায়ে। ওইখানে চাচা আছেন, ওই চাচাকে হ্যাঁ ওনাকে দিয়ে দেন। উনি খুব কষ্ট করে সারাদিন পরিশ্রম করে হেঁটে হেঁটে পান বিক্রি করেন। এই যে এখানে চাচা, আসলে ওনার চেহারার রিয়াকশনটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হাসি দিয়েছে পেয়ে। এই যে এখানে একজন খালাম্মা, গাড়িতে আছে, পানির বোতলটা নিয়ে আসেন। এখানে আমরা খালাম্মাকে দিয়েছি, আসলে ওনার পানির বোতল দেওয়া হয়নি, তো পানি আনার জন্য আমাদের আশিক সাহেব গাড়ি থেকে এসে, আমি এখানে দাঁড়িয়ে আছি।
সুমন ভাই, আমাদের আজকের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে নাকি? হ্যাঁ, শেষ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে এতটা সময় আমি কাটাতে পেরেছি দিনের বেলা থেকে নিয়ে। সব থেকে বড় খুশি আমি কারণ তুমি তাই আমার লোক এদিন আসলা, ওটা আমি বড় স্বার্থ, আর কিছু লাগে না। না, আসলে আমরাও খুব খুশি যে এরকম একজন মানবিক মানুষ আমাদের সাথে আছেন, আমাদের বন্ধুময় আছেন, সব সময় আমাদের পাশে থাকেন। তো আজকে যে আপনি এরকম একটা আয়োজন করছেন, আমাদেরকে ডাক দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক খুশি যে আমাদের সাথে একজন মানুষ এরকম একটা মহান কাজের আয়োজন করছে এবং আমরা তার সাথে থাকতে পেরেছি। হ্যাঁ, শেষমেশ পানির বোতলটা দেওয়া হয়ে গেছে। পানি পাইছেন? ঠিক আছে, খান, দোয়া করবেন আমাদের জন্য। দেখ, আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুক। আমরা এখন শেষ পর্যায়ে চলে যাব। এ পর্যায়ে সুমন ভাই কিছু বলবেন? না ভাই, কিছু করার নাই। আচ্ছা, সুমন ভাই কিছু বলবে না। সবাই দোয়া করবেন মন থেকে। আর বিশেষ করে আমাদের ভিডিওর কোনো উদ্দেশ্য না, জানেন যে আমরা হ্যাঁ যে আচ্ছা, এই আজকে যে সুমন ভাই আয়োজনটা করছে সবার কেমন লেগেছে বা কেমন হয়েছে আমাদের, বা আমরা ফার্স্ট টাইম জীবনে প্রথম এরকম একটা আয়োজন করেছি, কেমন করলে ভালো হবে সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন, যাতে আমরা নেক্সট টাইম আর একটু ভালো করতে পারি, আপনাদের পরামর্শ অনুযায়ী করতে পারি। তো এ পর্যায়ে জনাব আশিক সাহেব, আপনি যে সুমন ভাইয়ের সাথে এতক্ষণ পর্যন্ত অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন, বিষয়টা আপনার কেমন লেগেছে? অনুভূতিটা একটু প্রকাশ করবেন। এমন মানে বলার ভাষা খুঁজে পেয়েছি না, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগতেছে যে অসহায় মানুষগুলারে মুখে খাবার দিতে পারছি আজকে একবার হলেও। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে, অসংখ্য ধন্যবাদ। ওনার সাথে ততক্ষণ ছিলাম আর আশা করি থাকবো। জি সুমন ভাই, হ্যাঁ এখন আমরা আচ্ছা ঠিক আছে, সুমন ভাই এতক্ষণ খাবার বিতরণ করে একটু ক্লান্ত হয়ে গেছেন, উনি পানি পান করতেছেন। যাই হোক, আমাদের সিটি কর্পোরেশনের মানবিক কর্মী, আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের বন্ধু সুমন আজকে যে উদ্যোগ করছে, জি আল্লাহ তাআলাই আরো বেশি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুমন ভাইকে আরো তৌফিক দেখ এরকম করার। এরকম করতে হবে। আজকে সুমন ভাই প্রায় শতাধিক মানুষের মুখে হাসি ফুটাইছে। হ্যাঁ, তারপর হলো যারা মনে করেন যে একবেলা হয়তো খাবারের জন্য চিন্তায় ছিল, ওনাদের আহারের ব্যবস্থা করছে। আল্লাহ যেন আরো এরকম করার তৌফিক দেয়, আমাদেরকেও যেন এরকম করার তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন যেন আরো এরকম ভাবে দিতে পারি মানুষদেরকে। হ্যাঁ, আচ্ছা, আসলে সুমন ভাই আপনার অনুভূতিটা কি আজকে? আমার অনুভূতিটা কইয়া বলতে পারতাম না, সবই ওটাও আমার অনেক ভালো লাগছে। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আর আগামীতে আমরা যদি এই আয়োজন করি, তাহলে আমাদের আয়োজনটা কেমন হওয়ার প্রয়োজন, কি করা দরকার, এটা আপনারা কমেন্টসে জানাবেন। আমরা নেক্সট টাইম আপনাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই